এবার জেলার আরেক মন্ত্রী তথা হেভিওয়েট নেত্রীর গড়ে গিয়ে প্রশংসা পেলেন গরিবের বন্ধু। ক্রিকেট টুর্নামেন্টের মঞ্চে বিশেষ অতিথি হিসাবে মন্ত্রীর সঙ্গে পাশাপাশি মতিবুর। মোথাবাড়িতেও তাকে ঘিরে উচ্ছ্বাস। হরিশ্চন্দ্রপুরের বিশিষ্ট ব্যবসায়ী তথা এই মুহূর্তে জেলার জনপ্রিয় সমাজসেবীর কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা সাবিনার। রাজনীতি তথা নিজের দলে স্বাগত জানালেন। অন্যদিকে সাবিনার প্রশংসা মতিবুরের মুখে। তবে কি জনপ্রিয় মতিবুর রহমানকে নিজের বিধানসভায় প্রচারে ব্যবহার করবেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী? জেলার রাজনৈতিক মহলে এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। কবে তৃণমূলে যোগ দেবেন 21-এর বিজেপি প্রার্থী তা নিয়েও চলছে কাউন্টডাউন। যদিও সমগ্র বিষয় নিয়ে পাত্তা দিতে নারাজ গেরুয়া শিবির। শুরু হয়েছে তরজা। হরিশ্চন্দ্রপুরের বিশিষ্ট ব্যবসায়ী মতিবুর রহমান, যিনি এখন জেলাবাসীর কাছে গরিবের বন্ধু নামে পরিচিত, একের পর এক সমাজসেবামূলক কাজ করে সামাজিক মাধ্যমে তিনি ভাইরাল। 21 সালে বিজেপির টিকিটে হরিশ্চন্দ্রপুরে লড়েছিলেন মতিবুর, যদিও পরবর্তীতে গেরুয়া শিবিরের সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই। 26 সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে নিজে ঘোষণা করেছেন, কিন্তু কোন দলের হয়ে সেটাই প্রশ্ন। ইতিমধ্যেই হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের একাংশ বারবার তার প্রশংসা করছে। এবার জেলার হেভিওয়েট নেত্রী সাবিনা ইয়াসমিনের মোথাবাড়িতে ক্রিকেট টুর্নামেন্টের বিশেষ অতিথি হিসাবে অংশগ্রহণ করলেন মতিবুর রহমান। তার পাশেই মঞ্চে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। মতিবুর প্রসঙ্গে সাবিনার বক্তব্য, রাজনৈতিক কোনো ক্ষমতাতে না থেকেও সমাজের আঙ্গিকে যেভাবে কাজ করছেন সেটা প্রশংসনীয়। এই ধরনের মানুষ রাজনীতিতে এলে রাজনীতির ভালো, দলের ভাবমূর্তি ভালো হবে। অন্যদিকে সাবিনা ইয়াসমিনকে নিয়ে মতিবুর বলেন, দিদি খুব ভালো মানুষ, মোথাবাড়ির সকলে যাতে দিদির পাশে থাকে। এই নিয়ে বিজেপির দাবি, তাদের কোনো মাথা ব্যথা নেই, যে যার হয়ে প্রচার করুক। 26-এর নির্বাচনে তৃণমূলের বিদায় নিশ্চিত। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। সাবিনা ইয়াসমিনের গড়ে আপনি আজকে আসলেন এই খেলাতে, কি বলবেন এখানে এসে কেমন লাগলো? मैं पहले मेरे को पता था कि दीदी अच्छा है, तो इतना पता नहीं था बहुत दीदी अच्छा है, बहुत अच्छा। ये बहुत अच्छा दीदी है और हम दीदी का साथ में हूँ और सबका मोताबाड़ी का आदमी को जितना भी है मनुष्य মানে যারা আছে ওরা বলবো দিদির সাথে থাকে আর আমার দিদির সাথে আছে। ভালোবাসা মানে দিদির জন্য, দিদি আছে তো আমার সাথে, ওই লেগে আরও মানুষজন আসছে বেশি। বিভিন্ন সোশ্যাল মাধ্যমে দেখা যাচ্ছে যে আপনি তৃণমূলে যোগদান করতে চলেছেন, তো আপনার हर बात बोलना नहीं चाहिए, कुछ बात जेब में छुपा के रखना चाहिए, कुछ अभी जेब में छुपा हुआ हम बता दें। तो आप जो बार बार बोलते हो कि 2020 खेला होगा, तो 2020 खेला तो होगा, तो अब कैसा होगा वो तो हम आपको इस महीने में पता चल जाएगा। बार बार খেলার ময়দানেই দেখা যাচ্ছে আপনাকে, তাহলে কি খেলা হবে? देखिए, तो जब हम खेलेगा 26 में तो खेल का मैदान भी तो आएगा, और कहीं कहाँ जंगल में जाकर क्या करेगा। बार बार आप बोलते हो क्या ठाकुर तो गियो, ये किसको बोलते हो आप बार बार? वो तो आपको पता ही है, सबको पता है किसको बोलता हूँ ना बोलता हूँ। मैं जिस एरिया से हूँ उसी आदमी को बोल रहा हूँ। ট্রফি স্পেশাল গেস্ট করা হয়েছে আমাদের সকলের, যাকে গরিবের বন্ধু বলে ডাকে আমাদের মতিবুর ভাই, উনি এসছেন আমার বিধানসভায়। ওনাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তাদের কথা শুনে তাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন। এবং আমি সবাইকে অনুরোধ করব যে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি না হয়। এটা মোথাবাড়ির মাটি, আমাদের সম্মান, মান সম্মান যেন বজায় থাকে। এবং যারা খুব ভালো খেলা চলছে অনেকক্ষণ ধরে দেখছিলাম, তো যাই হোক, যারা খেলছে হার জিত লেগেই আছে, যারা জিতবে তাদেরকে আমি কংগ্রাচুলেট করছি এবং যারা রানার্স আপ হবে তাদেরকেও আমি কংগ্রাচুলেট করছি। যে গরিবের বন্ধু আজকে আপনার বিধানসভা এলাকাতে এখানে এসছেন উনি মাঠে, তো ওনার যে কাজকর্ম মানে কি বলবেন? উনি যে বারবার সব আমার ছেলেগুলো সব ওরা আমার কাছে এসেছিল যে দিদি আমরা আনতে চাইছি ওকে, তো ওরা ইচ্ছা প্রকাশ করেছিল, আমি কেন নিয়ে আসবে না, কিন্তু তোমাদের মনে হয় যে কি না তাকে নিয়ে আসবে, আমার দিক থেকে কোনো বাধা নেই, নিয়ে আসো, কোনো অসুবিধা নেই। দেখুন, উনি ওনার এন্ড থেকে, ওনার জায়গা থেকে মানুষের কাজ করছেন, মানুষের বিপদে সাড়া দিচ্ছেন, এটা খুব ভালো জিনিস। আমরা যে জায়গায় থাকি না কেন, কোথাও হয়তো কেউ সোশ্যাল ওয়ার্কের মধ্য দিয়ে, কেউ হয়তো পাওয়ারের মধ্য দিয়ে, আমরা যেমন পাওয়ারের মধ্য দিয়ে মানুষকে সেটা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি, ওনার কাছে পাওয়ার নেই তবুও তিনি সোশ্যাল এন্ড থেকে ওনাকে সার্ভিস দেওয়ার চেষ্টা করছে। ফলে এটা তো ভালো জিনিস, এভাবে এগিয়ে যাক, মানুষ আশীর্বাদ করবে, যারাই মানুষের পাশে থাকবে মানুষ আশীর্বাদ করবে। বলছি দিদি তৃণমূলে যোগদানের জল্পনা একেবারে জোরালো হচ্ছে বারবার, যে গরিবের বন্ধু তৃণমূলে যোগদান করতে পারে, এমনটাই বারবার চর্চায় আসছে। আপনি কি স্বাগত জানাবেন গরিবের বন্ধু তৃণমূলে আসলে? দেখুন, এটা আমাদের দল ডিসিশন নেবে, তবে দলের বাইরে আমরা কেউ নেই। আমরা চাই যে ভালো লোক যুক্ত হোক,
সমাজ যারা ভালো ভালো লোক আছে তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হোক, দলটাকে আরও স্ট্রেংথেন যেন আমরা করতে পারি, এবং দল যদি ডিসিশন নেয় আমরা নিশ্চয়ই তাকে স্বাগত জানাবো। এমন ধরনের সমাজসেবী দলে আসলে ভাবমূর্তি ভালো হবে তৃণমূলে মনে করছেন আপনি? দেখুন, যারাই মানুষের জন্য কাজ করবে এবং যদি তারা কোনো দলে যুক্ত হতে চায় তারা নিশ্চয়ই সেটা ওয়েলকাম, সর্বত্রই সেটা ওয়েলকাম হওয়া উচিত। যে মানুষের জন্য ভালো কাজ করবে এই মেন্টালিটি নিয়ে যদি কেউ জয়েন করে তো তাদেরকে স্বাগত জানানো উচিত। না, মতিউর তো বিজেপির কাছে ইতিহাস, অতীত ব্যাপার, সেই জন্য তো বেশি কিছু বলার আমাদের জায়গা নাই। আর যে জাতীয় লোককে দরকার বলেছে মন্ত্রী কিংবা জেলা সভাপতি, ওদের ওই জাতীয় লোকের দরকার আছে, বিজেপির ওই জাতীয় লোকের দরকার নেই। কেন দরকারের কারণটাও আছে, কেন দরকার বলার পরেও আর মুখ টিপে হাসছে, মানে কী জন্য দরকার এটা আপনারা বুঝতে পারছেন, সংবাদ মাধ্যমে এটা বুঝতে পারছে যে কী জন্য দরকার। ততক্ষণ পর্যন্তই দরকার যতক্ষণ পর্যন্ত সে একটা কঙ্কালে পরিণত না হবে, ছিবড়া টাইপের। মানে মমতা ব্যানার্জির সরকারের পদ্ধতি হলো যা আছে নেওয়ার পর যা করার সেটা করো। এই আপনাদের এই ব্যবসাতে যুক্ত ছিল যে 2-3 জন, ওই চেন ব্যবসাতে, তাদেরকে তো কঙ্কাল পরিণত করে জেলেই উঠিয়ে রেখেছে, কিন্তু সমস্ত লাভটা কিন্তু নিয়েছে সরকার। সেই জন্য এইসব মতিউরও এখন এদের মঞ্চে টঞ্চে যাবেন, তারপরে লাভ যা নেওয়ার নেবে, তারপরে মতিউরের যা হওয়ার হবে সেটা তো সব সৃষ্টি করে রেখেছে মুখ্যমন্ত্রী। সেই জন্য এই নিয়ে আমাদের কিছু বলার নাই। ওদের মঞ্চে এই জাতীয় মতিউর সমাজসেবক হিসেবে থাকুক, সমাজসেবা করুক, করার পরে এই মতিউরই বলবে যে কাকে কাকে কোথায় সমাজসেবা করেছে, সেইটা বিরোধী দলের হাতিয়ার হবে আর কি। তো